আজকে আমরা শিখব যে কিভাবে সাইডে যদি কোনো জয়েন্ট না থাকে, এই যে দেখেন আমরা যে আচ্ছা, আরেকটা জিনিস হলো এর আগের পর্বটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই এর আগের পর্বটা আপনারা দেখে নেবেন, কারণ এর আগের পর্বে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ কাজগুলো করছি। তো আগের পর্বটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা শিখব যে কিভাবে সাইডে যদি জয়েন্ট না থাকে, এই যে দেখেন আমি যদি স্টাইলিং পিকচারটা দেখাই, এই স্টাইলিং পিকচারের কিন্তু এই যে সাইড, এটা হলো সাইডে কিন্তু ফেব্রিকে কোনো জয়েন্ট নাই। তো সাইডে যদি ফেব্রিকটা যদি টিউব থাকে সেই ক্ষেত্রে আমরা প্যাটার্নটা কিভাবে বানাবো এই কাজটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। এটা করার জন্য আমরা যাব হলো F1, এই যে F1 এ যাওয়ার পর এই যে দেখেন সিম অ্যাক্সিস, আমরা এখান থেকে এটাকে এইভাবে সিম অ্যাক্সিস করব, আমরা এটাকে সিম অ্যাক্সিস করব। তারপরে দেখেন সিমেট্রিস, আমরা সিমেট্রিস করব হলো ব্যাক পার্টটা আমরা এই পাশে নিয়ে আসবো হলো ব্যাক পার্টটা। তাহলে আমরা এই লাইনটা নিব, তারপরে এই ব্যাক পার্টের লাইনটা নিব, তারপরে এই লাইনটাও নিব, তারপরে এখানে এই যে হিপের যে লাইনটা আছে এই হিপের লাইনটাও আমরা এই পাশে নিব। নেওয়ার পরে আমরা ওয়েস্টের লাইনটাও আমরা এই পাশে নিব। তো দেখেন এখন কিন্তু আমরা মোটামুটি কিন্তু ব্যাক পার্টের লাইনটা কিন্তু আমরা এই পাশে নিয়ে চলে আসছি। এখন আমরা F1 থেকে এই যে দেখেন বেজিয়ার দিয়ে আমরা এই লাইনটা এখান থেকে এখানে এইভাবে টেনে দিব। দেওয়ার পরে ডিলেশন দিয়ে আমরা এটা এখন ডিলিট করে দিব, কারণ তারপরে হলো এই যে লেন্থ স্টার্ট লাইন দিয়ে আমরা এটাকে একটু বড় করে দিব। তারপরে আবার এই যে দেখেন ডিলেশন দিয়ে আমরা এটাকে ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিট করে দেওয়ার পরে এইখানেও লাইনটা আমরা একটু ডিলিট করে দিব, এই লাইনটাও আমরা ডিলিট করে দিব। এখানে কিছু বাড়তি পয়েন্ট চলে আসছে, এই যে বাড়তি পয়েন্টগুলো কিভাবে রিমুভ করতে হবে, এই যে দেখেন অ্যাটাচ দিয়ে আমরা এই বাড়তি পয়েন্টটা এখান থেকে রিমুভ করে দিব। আচ্ছা, দেওয়ার পরে এখানে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের ব্যাক রাইজের যে মেজারমেন্টটা আছে, এখানে দেখেন এই যে ব্যাক রাইজের মেজারমেন্টটা হলো 22। তাহলে আমরা এখান থেকে ডেভেলপ করব, F1 এ যাব, এখান থেকে ডেভেলপ নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা নিব হলো ব্যাক রাইজ কতটুকু নিব, 22 নিব। নেওয়ার পরে এখান থেকে নিব হলো বেজিয়ার দিয়ে আমরা এই লাইনটা এখান থেকে এই লাইনটা এখান থেকে এইভাবে টেনে দিব। দেওয়ার পরে মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমাদের কাজ করতে হবে হলো এই যে অ্যাটাচ দিয়ে, এটা আমাদের অ্যাটাচ নাই, এটাকে আমাদের অ্যাটাচ করে দিতে হবে। এটাকেও আমাদের অ্যাটাচ করতে হবে। এখানেও লাইন অ্যাটাচ নাই, এটাও অ্যাটাচ করে দিব। এখানেও লাইনের সমস্যা আছে, এটাও অ্যাটাচ করে দিব। দেওয়ার পরে আবার ডিলেশন দিয়ে এই পাশের ব্যাক পার্টটা আমরা ডিলিট করে দিব, কারণ এই পাশে রাখবো হলো আমরা শুধু ফ্রন্ট পার্ট, আর ব্যাক পার্টের লাইনটাও আমরা একটু টেনে দেই। তার জন্য F1 এ যাব, যাওয়ার পরে বেজিয়ার দিয়ে আমরা এই লাইনটা এখান থেকে এটা এইভাবে টেনে দিব। আচ্ছা, এইখানে দেখেন মোটামুটি কিন্তু এই পাশে হলো আমার ব্যাক পার্ট আর এই পাশে হলো ফ্রন্ট পার্ট। আচ্ছা, এখন দেখি এদিকে কোনো লাইনের সমস্যা আছে কিনা। আচ্ছা, এইটুকু আমরা ডিলিট করে দেই। তার জন্য এখানে এই যে দেখেন লেয়ারে এখানে আছে হলো ইরেজ দিয়ে আমরা এটা সিলেক্ট করব, করার পরে আমরা এটাকে ডিলিট করে দিব। আচ্ছা, এখন মোটামুটি দেখেন প্যাটার্নের একটা সুন্দর একটা লুকিং কিন্তু চলে আসছে। আমরা আবার F3 তে যাব, যাওয়ার পরে যে ডিলেশন দিয়ে যে বাড়তি পয়েন্টগুলো আমরা ডিলিট করে দেই। এইগুলা ডিলিট করার পরে এখানে আরেকটা বাড়তি লাইন আছে, এখান থেকে আবার ডিলেশন নিব, এই বাড়তি লাইনটাও আমরা ডিলিট করে দিব। দেখেন প্যাটার্নটা কিন্তু এখন আমাদের অনেক পরিষ্কার লাগতেছে। আচ্ছা, এটা আমি লেন্থ স্টার্ট লাইন দিয়ে আমি এটা একটু বড় করে রাখি, রাখার পরে আমি এটাকে ডিলিট করে দিই, তাহলে আমার প্যাটার্নটা দেখতে সুন্দর লাগবে। এখন তো দেখেন কত সুন্দর একটা প্যাটার্নের যে একটা লুকিং, কত সুন্দর, কিভাবে প্যাটার্নটা ঘুরাইতে হয়, কিভাবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আলাদাভাবে ঘুরায়, কিভাবে করতে হয়, আমি কিন্তু ডিটেল সব কিছু আমি আপনাদেরকে দেখাইলাম। দেখেন এই পাশে ব্যাক পার্টও ছিল, ফ্রন্ট পার্টও ছিল, কিভাবে আমরা এই পাশে ব্যাক পার্টটা আলাদা করলাম। তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন, তাহলে আপনাদের এইগুলো প্যাটার্ন কোনো বিষয় না, শুধুমাত্র একটু ধৈর্য সহকারে প্যাটার্নটা দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে প্যাটার্নগুলো তৈরি করা যায়। তো আজকে আমরা ভিডিওটা আর বড় করব না। তো এর পরের পর্বে দেখেন এখানে দেখেন একটা শেপ আছে, এখানে একটু শেপ আছে, তারপরে এই লেন্থের মেজারমেন্ট আছে, সব কিছু মিলিয়ে কিভাবে প্যাটার্নের একটা ফাইনাল একটা ব্লক প্যাটার্ন তৈরি করা যায় সেই কাজগুলোই আমরা এর পরের পর্বে শিখব।
তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনারা শিখতে পারবেন যে কত সহজে প্যাটার্নটা তৈরি করা যায়। তো আমি যদি একটু মেজারমেন্ট স্পেকটা আপনাদেরকে দেখাই, এই হলো আমাদের স্টাইলিং। মোটামুটি যদি মেজারমেন্টটাও দেখাই, আমাদের শুধুমাত্র যে ব্যাক প্রাইজের মেজারমেন্টও আমাদের নেওয়ার কাজ শেষ। এটা হলো হ্যাম হাইট, এটা আমাদের সুইং অ্যালাউন্সের একটা কাজ, এটা পরেও করব। এখানে এটা হলো ওয়েস্ট বেল হাইট, এটাও আমাদের সুইং অ্যালাউন্সের কাজ। এটা হলো ওয়েস্ট রিল্যাক্স। তার মানে কি দেখেন, আমাদের কিন্তু মোটামুটি সম্পূর্ণ মেজারমেন্ট নেওয়ার কাজই কিন্তু মোটামুটি শেষ। তো আমরা প্যাটার্নটা একটা পর্যায়ে নিয়ে চলে আসছি। তো আমরা এর পরের পর্বে এই বাকি কাজগুলো আমরা এর পরের পর্বে শিখব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।